লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬৫ বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ বাড়ি সীমান্ত সংলগ্ন ধল্লা নদীতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমান্তে প্রবেশ করেন শান্ত হোসেন। এ সময় তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শান্ত হোসেন পাটগ্রাম উপজেলার আউলিয়াহাট এলাকার বরম আলতাপট্টি গ্রামের তাজউদ্দিনের ছেলে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও মানসিক ভারসাম্যহীন এক যুবককে পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ। গত শুক্রবার বিকেলে ও রাতে ২ দফায় উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল নয়াবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও বিজিবি জানায়, শুক্রবার বেলা ৩:৩০টার দিকে কাঁটাতারের বেড়ার গেট খুলে এক যুবককে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বিএসএফ। ওই সীমান্ত এলাকার স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায় এবং ওই যুবককে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় ওই যুবক সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। ২৫ বছর বয়সী ওই যুবকের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধরে নেওয়া হয়। পরে বিজিবি সদস্যরা তাকে কাঁটাতারের বেড়ার কাছে ফিরিয়ে দিলে স্থানীয় লোকজন সহ সীমান্তে অবস্থান নেন। একই দিন সন্ধ্যার দিকে বিএসএফ আবারও তাকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করে। এই ঘটনায় ওই পিলারের কাছে গতকাল শনিবার বেলা 11:30টায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়। বৈঠকে ইতিবাচক কোনো সমাধান না হয় মানসিক ভারসাম্যহীন যুবককে কোনো পক্ষই নিতে রাজি হয়নি। এ ঘটনার পর সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।